জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চি আবার এসএলএসটি যে এবার হবে সেটা থেকে বেদান্ত দর্শন থেকে। যে বেদান্ত দর্শনে আমাদের যেমন ধরো রামানুজ রয়েছে, শঙ্করাচার্য, এই দুটোই তো রয়েছে, খুব একটা বড় বিষয় নয়। আমরা সেই থেকেই কিছু কোশ্চেন দেখবো এবং তার কিছু আলোচনাও করে আজকে মোটামুটি বেদান্ত দর্শনকে শেষ করব। খুব একটা বেশি কোশ্চেন নেই, কিন্তু যতটা পারা গেছে কাভার করার চেষ্টা করা হয়েছে টোটালকে, এবং তারপরে তো মক টেস্টের মধ্যে কোশ্চেন থাকবেই। তো চলো আজকে এটাকে দেখি, এবং এটার যে মোটামুটি পিডিএফ যদি হয় কয়েকদিন হয়তো পরে রেডি করতে হবে এটাকে, পিডিএফটা। তারপরে আমাদের যে জায়গা রয়েছে, আমরা প্ল্যাটফর্ম তৈরি করেছি তোমার টেলিগ্রাম, সেখানে আমরা তোমাদের এই কোশ্চেনগুলি পেয়ে যাবে। তো আগে আজকে আমাদের চর্চাটা হয়ে যাক, ঠিক আছে? চলো আর দেরি নয়, একদম কোশ্চেনের মধ্যে চলে যাই। আজকের বেদান্ত দর্শনের যে প্রথম প্রশ্ন তোমাদের সামনে, দেখো প্রথম প্রশ্নটা রয়েছে এরকম যে অদ্বৈত বেদান্ত অনুসারে পরম বাস্তবতা কি? অদ্বৈত বেদান্ত অনুসারে আমরা জানি অদ্বৈত বেদান্তে কি বলা হয়েছে। অদ্বৈত বেদান্তে বলা হয়েছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরহ, এরকমই তো বলা হয়েছে। তো সেখানে যেমন বলা হয়েছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরহ, তাহলে অদ্বৈত বেদান্ত অনুসারে পরম বাস্তবতা কিন্তু আমাদের কি, যে ব্রহ্মই একমাত্র সত্য আর জগৎ সম্পূর্ণভাবেই কি মিথ্যা। তাহলে আমাদের কি হবে? ব্রহ্ম হবে হচ্ছে আমাদের কাছে কি একমাত্র পরম বাস্তবতা, ঠিক আছে? তা পরম বাস্তবতা কি? অদ্বৈত মতে পরম বাস্তবতাই ব্রহ্ম। এবং অদ্বৈত বেদান্তে যে ব্রহ্মকে এভাবে বর্ণনা করা যায়, কিভাবে বর্ণনা করা যায়? আকারযুক্ত মানে সগুণ, আকার বিযুক্ত মানে নির্গুণ, সগুণ এবং নির্গুণ উভয়, এবং সগুণ এবং উভয়ই নয়। তো ওখানে পরিষ্কার করে বলা হয়েছে, যেমন অদ্বৈত বেদান্তে শঙ্করাচার্য পরিষ্কার করে বলেছেন ব্রহ্ম নির্গুণ, ব্রহ্মের কোনো গুণ নেই, ব্রহ্মের স্বগত, স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদও নেই, ব্রহ্ম নির্গুণ নির্বিকার, ঠিক আছে? ব্রহ্ম সেই পরম সৎ, ব্রহ্মই সৎ, অর্থাৎ এই জগৎ ব্রহ্মের বিবর্ত, ঠিক আছে? এখানে তাদের মায়াবাদকে শুরু করেছিলেন। তো এখানে আমাদের হবে ব্রহ্ম হচ্ছে আমাদের নির্গুণ, ব্রহ্মের কোনো আকার নেই, ব্রহ্ম নির্গুণ, ঠিক আছে? এটা মোটামুটি আমরা সবাই কিন্তু এগুলি জানি। তারপর রয়েছে অদ্বৈত বেদান্তের প্রধান প্রবক্তা কাকে বিবেচিত করা হয়। তো আমরা সবাই জানি শঙ্করাচার্য। তো এগুলি দেখো কোশ্চেন রাখা হয়েছে, কারণ কিছু কোশ্চেন তো এরকম আমাদের মানে রাখা হয়েছে আর কি, সেরকম এরকম কোশ্চেন তো পরীক্ষায় খুব একটা সচরাচর কিন্তু আসে না। তো এটাও আমাদের জানা দরকার। আবার দেখো অদ্বৈত মতে আমরা যে জগৎকে উপলব্ধি করি বা প্রত্যক্ষ করি তা হলো কি? তা হলো অদ্বৈত মতে আমরা যে জগৎকে প্রত্যক্ষ করি সেটা হচ্ছে, যেমন ধরো আমাদের তিন ধরনের পারমার্থিক সৎ, ব্যবহারিক সৎ, এই যে যে বিষয়গুলি রয়েছে, সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে কিন্তু জগৎ কিন্তু কি ব্যবহারিক সৎ, তাই না? তাহলে তুলনামূলকভাবে বাস্তব। তাহলে এখানে যেমন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই যে জগৎ মিথ্যা তার ব্রহ্মের বিবর্তিত রূপ, তাহলে ব্যবহারিক দিক থেকে এর তো বাস্তবিকতা রয়েছে। তাহলে এটা এই জন্য বলা হয় যে তুলনামূলকভাবে বাস্তব মানে ব্যবহারিক, ঠিক আছে? তাহলে খ নম্বরের উত্তরটা সঠিক আমাদের। এরপরে দেখো অদ্বৈত বেদান্তে আত্মা ও ব্রহ্মের মধ্যে সম্পর্ক কি? আত্মা ও ব্রহ্মের মধ্যে সম্পর্ক কি তারা বলছেন আইডেন্টিক্যাল, মানে শঙ্করাচার্য বলছেন আইডেন্টিক্যালের কথা বলছেন না, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরহ, অর্থাৎ জীব এবং ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই, তারা ভেদ রহিত, তারা এক, আমরা মায়ার কারণে তাদেরকে আলাদা ভাবি, তাই না? তাহলে ব্রহ্ম এবং আত্মা হচ্ছে অনুরূপ। তাহলে দেখো এখানে আছে আত্মা ব্রহ্ম থেকে আলাদা না, আলাদা নয়, আত্মা ব্রহ্মের একটি অংশ তবুও নয়, কারণ এই দুটো সেম, আত্মা ব্রহ্মের অনুরূপ, একদম সেম, তার মানে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল বলা যায়, তাদাত্ম্য সম্বন্ধ এটাকে বলা যায়, যে দুটো সেম, ঠিক আছে? তারপর রয়েছে অদ্বৈত মতে আত্মার প্রকৃতি কি? আত্মার প্রকৃতি কি? আত্মা কি? আত্মা হচ্ছে, আত্মা মানে ব্রহ্ম, ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে যা
শাশ্বত নিত্য, ওখানে বলাই হয়েছে নিত্য মুক্ত বুদ্ধ শুদ্ধ সচ্চিদানন্দ স্বরূপ, তাই না? তার দেখবে দুটি লক্ষণের কথা বলা হয়েছে, একটা তটস্থ লক্ষণ আর একটা স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণে বলা হয়েছে সচ্চিদানন্দ স্বরূপ, আর তটস্থ লক্ষণে বলা হয়েছিল সংহারক, পালক এবং বিনাশক। এরকম মানে সৃষ্টিকর্তা, সংহারক, পালক এরকম বলা হয়েছে। তাহলে এগুলি তটস্থ লক্ষণ। এই দেখো, তাহলে এই আত্মার প্রকৃতি কিন্তু সেই স্বরূপ লক্ষণের মধ্যেই পড়ে। তাহলে তা নিত্য অর্থাৎ শাশ্বত, যা পরিবর্তনশীল নয়, কারণ পরিবর্তন যা হয় তা তো জ্ঞান উৎপন্ন করে না। তাহলে অপরিবর্তনীয় এবং ব্রহ্মের অনুরূপ হচ্ছে কি প্রকৃত প্রকৃতি, কিসের? আত্মার। তাহলে এখানে দেখো শাশ্বত, অপরিবর্তনীয় এবং ব্রহ্মের অনুরূপ। তাহলে এটা আমাদের সঠিক আনসার হওয়ার কথা, এটাই সঠিক আনসার। অদ্বৈত দর্শনে মায়া কি? এই মায়াকে যদি আমরা বলি, দেখবে মায়ার একটা লক্ষণ বলা হয়েছিল যে সদানন্দ বলছিলেন, কোথায় বলছিলেন? যে বেদান্ত সার গ্রন্থে। কি বেদান্ত সার গ্রন্থে যে মায়ার লক্ষণ তিনি দিয়েছিলেন, অজ্ঞানন্ত যে সদাসদ ভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মক জ্ঞান বিরোধী ভাব রূপম যদ কিঞ্চিদিতি, এরকম বলা যায় সদ অসদভ্যাম অনির্বচনীয়ম। এই যে ব্রহ্মকেও অনির্বচনীয়, দেখো মায়াকেও অনির্বচনীয় বলতে হচ্ছে। তাহলে অজ্ঞান অনন্ত যে সদ অসদভ্যাম অনির্বচনীয় ত্রিগুণাত্মক জ্ঞান বিরোধী ভাব রূপম যদ কিঞ্চি দিতি, এরকম বলা হয়েছে। যদ কিঞ্চি দিতি বলতে আরো বোঝানো হয়েছে যে আরো কিছু, তাই না? তাহলে এক্ষেত্রে দেখো ব্রহ্মকে যতটা ব্যাখ্যা করা যতটা সোজা হয়, কিন্তু মায়াকে সত্যি ব্যাখ্যা করা অতটাই মুশকিল। তাহলে অদ্বৈত মতে মায়া কি? মায়া হচ্ছে যে এই যে বাস্তব যে জগৎ রয়েছে, সেই জগতের অ্যাকচুয়ালি যে আবরণ বিক্ষেপ শক্তির দ্বারা আমাদের সত্যকে উপলব্ধি করতে না দেওয়ার এক প্রক্রিয়া। তাহলে মায়া পরম বাস্তবতা একদম নয়, কারণ ব্রহ্ম পরম বাস্তবতা। জগতের বস্তু জগতের মায়া বা আবির্ভাব, একদম তাই। অদ্বৈত দর্শনের মায়া কি? বস্তু জগতের মায়া, এই ব্যবহারিক জগতের মায়া, একটি ঐশ্বরিক সত্তা, একটি না, একদম এই খ নাম্বার সঠিক। কারণ বস্তু জগতের মায়া মানে এই যে ব্যবহারিক জগতেই এর একমাত্র কি রয়েছে? উপলব্ধি রয়েছে। যখনই ভেদকে আমরা জেনে যাই, তখনই মায়া কিন্তু বিলুপ্ত হয়, কারণ মায়া কিন্তু ধ্বংসপ্রাপ্ত হতে পারে। এরপর দেখো অদ্বৈত বেদান্ত অনুসারে জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য তো একমাত্র ভারতীয় দর্শন মানেই আমাদের মুক্তি। তাহলে এখানে দেখি সম্পদ অর্জন একদম নয়, আত্মা ও ব্রহ্মের উপলব্ধি করে, একদম তাই। যে আত্মা এবং ব্রহ্মের যে ভেদকে, এই যে মায়া দ্বারা সৃষ্ট হয়ে এই ভেদ আমাদের উপলব্ধি হয়, এই ভেদকে জানা এবং এই ভেদকে জানতে পারলে আমাদের কি হবে? আমাদের মুক্তি হবে। ঠিক আছে, আত্মা ও ব্রহ্মের একত্ব উপলব্ধি করে মোক্ষ বা মুক্তি অর্জন করাই আমাদের একমাত্র লক্ষ্য, বেদান্ত অনুসারে আমাদের জীবনের প্রধান লক্ষ্য। এরপরে দেখো এখানে রয়েছে অদ্বৈত বেদান্তে নিচের কোন ধারণাটির মূল ধারণা বলা যায়? অদ্বৈত বেদান্তে নিচের কোন ধারণাটি মূল ধারণা নয়? মূল ধারণা নয় কোনটি? সেখানে বলা হয়েছে কর্মের কথা বলা হয়েছে। তোমরা দেখো কর্ম কথা বলা হয়েছে, এখানে চারটি যে অপশন রয়েছে, কর্মের কথা তো বলা হয়েছে, মায়ার কথা বলা হয়েছে, মোক্ষের কথা বলা হয়েছে, কিন্তু ভক্তির কথা বলা নেই। এই ভক্তির কথাটা বলা হয়েছে কিন্তু আবার রামানুজের দর্শনে। ঠিক আছে, এটা আমরা বল্লভের দর্শনেও পাই, মোটামুটি অন্য সব দর্শনই মোটামুটি মানে বিশেষত বেদান্তে পাই, কিন্তু অদ্বৈত বেদান্তে এই ভক্তি নামক ধারণাটির কিন্তু কোনো জায়গা নেই। সেখানে কর্মই প্রধান, এবং কর্ম কি সেই জ্ঞানকে উপলব্ধি করা, মায়া বা মোক্ষকে লাভ করা, কিন্তু ভক্তির কথা কোথাও নেই। এরপরে 10, অদ্বৈত বেদান্ত অনুসারে মোক্ষের ধারণা কিভাবে অর্জন করা যায়? অদ্বৈত বেদান্ত অনুসারে মোক্ষের ধারণাকে আমরা কিভাবে অর্জন করব? সেখানে যেমন বলা হয়েছে যে এই ভেদকে যদি আমরা জানতে পারি,
তাই না? এই ভেদকে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কি হবে, জ্ঞান উৎপন্ন হবে, জ্ঞান উৎপন্ন হলে অজ্ঞানতা দূর হবে, এবং অজ্ঞানতা দূর হলে আমাদের প্রকৃত জ্ঞানের উদয় হবে এবং তাতে আমাদের মোক্ষ লাভ হবে, তাই না? তাহলে দেখো, সৎকর্মের মাধ্যমে একদমই নয়, ব্যক্তিগত দেবতার প্রতি ভক্তির মাধ্যমে নয়, ব্রহ্মরূপে আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞানের মাধ্যমে একদম। এই যে গ নাম্বার সঠিক। দেখো, তাহলে আমাদের কাছে গ নাম্বারটা সঠিক, আচার আচরণে ত্যাগের এটাও নয়। তাহলে ব্রহ্মরূপে আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞানের মাধ্যমে আমাদের কি হবে, মোক্ষের ধারণা অর্জন করতে পারি বা মোক্ষকে লাভ করতে পারি। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম আত্মার মধ্যে সম্পর্ক কি? ব্রহ্ম আত্মা তো অভিন্ন। তাহলে দেখো, এই যে আত্মা ও ব্রহ্ম অভিন্ন এখানে আছে, আমরা এই কোশ্চেনটাই একবার আগে দেখলাম, ওটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাই এরকম এসছে। অদ্বৈত বেদান্তের চূড়ান্ত উপলব্ধি কি? চূড়ান্ত উপলব্ধি হচ্ছে যে জীবাত্মা ব্রহ্মের অনুরূপ। দেখো, একই কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা প্রায় একই, কিন্তু কোশ্চেন কিন্তু দেখো। তাহলে অদ্বৈত বেদান্তের চূড়ান্ত উপলব্ধি কি? অদ্বৈত বেদান্তের চূড়ান্ত উপলব্ধি আমাদের ব্রহ্ম এবং আত্মা তো সেম। তাহলে জীব ব্রহ্মৈব না পরঃ, তাহলে জীবাত্মা ও ব্রহ্মের অনুরূপ। তাহলে জীব আত্মা এবং ব্রহ্ম দা আইডেন্টিক্যাল না, আইডেন্টিক্যাল, এরকম আমাদের বলতে হচ্ছে। অদ্বৈতের মতে ব্রহ্ম আত্মার মধ্যে ভ্রমের কারণ কি? এটা দেখো, অদ্বৈত মতে ব্রহ্ম ও আত্মার মধ্যে পার্থক্য বা ভ্রমের কারণই হচ্ছে আমাদের হচ্ছে মায়া। এখানে মধ্যে পার্থক্য এরকম একটা অবলিক দিয়ে, বা ভ্রমের কারণ কি আমাদের কিন্তু অ্যাকচুয়ালি মায়া, অন্য কোনো কারণ নেই যে আমরা এই জগতে নিজেকে ব্রহ্মের সঙ্গে আলাদা করি, অর্থাৎ জীবাত্মাকে ব্রহ্মের সঙ্গে আলাদা করি, একটাই কারণ, তার কারণ হচ্ছে মায়া। মায়ার সংজ্ঞায় যেমন বলা হয়েছে যে অজ্ঞানন্ত সদ অসদ ভ্যাম অনির্বচনীয় ত্রিগুণাত্মক জ্ঞান বিরোধী ভাব রূপম। এই যে যদ কিঞ্চিত দিতি, এরকমই বলা হয়েছে। তোমরা একটু দেখে নিয়ে, যদি মনে করো লাইনটা ভুলও হতে পারে, কিন্তু যতটা আমার মনে পড়ছে ঠিক এরকমই বলছে। যদি মনে করো ভুল হয়ে থাকে তাহলে তোমরা বলো, কিন্তু ওখানে বলা হয়েছে যে সৎ অসৎ যে তার মধ্যে যে অনির্বচন, যাকে বলা যায় না, যা ত্রিগুণাত্মক, যা জ্ঞানের বিরোধী, এবং ভাব রূপ যার মধ্যে রয়েছে, এই যে ভাব, মুড, এবং আরো কিছু কিছু বলা হয়েছে, এইটা নয়, ওটা নয়, হ্যান নয়, ত্যান নয়, ইত্যাদি। তাহলে এই যে মায়া হচ্ছে ব্রহ্ম এবং আত্মার মধ্যে পার্থক্যর সৃষ্টি করে। 14 নম্বর দেখি, অদ্বৈতে আত্মা ও ব্রহ্মের তাদাত্ম্য সম্বন্ধ উপলব্ধি করলে মুক্তির অবস্থাকে কি বলা হয়? সেটা মোক্ষ বলা হবে। একদম পরিষ্কার, এটা তো আর ভাবার কিছু ব্যাপারই নেই, মুক্তির অবস্থাকে মোক্ষ বলে। তো এখানে রয়েছে দুই ধরনের মুক্তি, জীবন মুক্তি এবং বিদেহী মুক্তি। এক জীবন মুক্তি হয়, ধরো জীবদ্দশায় যদি ভেদের জ্ঞান উৎপন্ন হয় তাহলে তোমার জীবন মুক্তি, এবং মৃত্যুর পরে কর্মের মাধ্যমে তোমার কিন্তু মোক্ষ লাভ হতে পারে, সেটাকে বিদেহী মুক্তি, এরকমই বলা হয়েছে। অদ্বৈত বেদান্তে নিচের কোনটিকে বাস্তব অবাস্তব বলে মনে করা হয়? এক ব্রহ্ম, আত্মা, জগৎ, মোক্ষ। এখানে জগৎকে অবাস্তব বলা হয়েছে, কারণ এটা হচ্ছে বিবর্ত রূপ, আসলে এর কোনো অস্তিত্ব নেই, এটা ব্যবহারিক দিক থেকে সত্য, তাই না? এরপরে রয়েছে অদ্বৈতে বহুত্বের ভ্রান্ত ধারণার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? অদ্বৈতে বহুত্বের ভ্রান্ত ধারণার জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? আমরা সেটা জানি অবিদ্যা। এই অবিদ্যাকে বহুত্বের ভ্রান্ত ধারণার জন্য, কারণ আসলে বহুত্বের এই যে ভ্রান্ত আমাদের ধারণা একমাত্র কারণই হয়, সেটা আমাদের অবিদ্যাজনিত কারণে। আর অবিদ্যাকে অধ্যাসও বলা হয়েছে এখানে। অবিদ্যা কেন উৎপন্ন হয়? মায়ার কারণে। মায়া কেন, কিসের মধ্যে ভেদ তৈরি করে? যে ব্রহ্ম এবং আত্মার যে একই, এই ভেদটা মায়ার কারণে হয়। কিসের কারণে? আবরণ এবং বিক্ষেপের কারণে, তাই না? এরকমই তো বিষয় আলোচনা হয়েছে বেদান্ত দর্শনে। তারপর দেখো 17, অদ্বৈত বেদান্তে আত্ম উপলব্ধি অর্জনের প্রাথমিক পদ্ধতি কি? অদ্বৈত বেদান্তে আত্ম উপলব্ধি অর্জনের প্রাথমিক
পদ্ধতি। অদ্বৈত বেদান্তে বলা হয়েছে জ্ঞান যোগের কথা বলা হয়েছে, অর্থাৎ জ্ঞান উৎপন্ন না হলে তোমার আত্মোপলব্ধি হবেই না। তাহলে দেখো কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, রাজযোগ, এইগুলি দেখবে প্র্যাকটিক্যাল বেদান্তেও বিবেকানন্দ বলেছেন। বিবেকানন্দের কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, রাজযোগ এই সবগুলির কথা বলেছেন। কিন্তু অদ্বৈত বেদান্তে আত্মোপলব্ধির প্রাথমিক স্তর হচ্ছে আমাদের জ্ঞান যোগের প্রয়োজন। ঠিক আছে, জ্ঞানের পথ আমাদের প্রয়োজন। 18 অদ্বৈত বেদান্ত অনুসারে নিচের কোন বিবৃতিটি সত্য? যে ব্রহ্মের গুণাবলী আছে, ব্রহ্মের গুণাবলী নেই, ব্রহ্মের উভয়, এটা দেখার প্রয়োজন নেই। একবার আমরা কোশ্চেনটা করেছি, ব্রহ্ম নির্গুণ। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে নির্গুণ। শঙ্করের মতে ব্রহ্ম কি? শঙ্করের মতে ব্রহ্ম হচ্ছে এক তো তোমার নির্গুণ এবং নৈব্যক্তিক। কেন? শঙ্কর অদ্বৈত বেদান্তে এরকমই দাবি করেছেন যে ব্রহ্ম হলেন নির্গুণ, মানে গুণাবলী ছাড়াই রয়েছেন, এবং নৈব্যক্তিক, সমস্ত রূপ এবং গুণাবলীর বাইরে। তার ব্রহ্ম এর আপাত গুণাবলী কেবল মায়ার কারণে আমরা সেই সগুণ ব্রহ্মকে দেখতে পারি, যাকে তিনি বলছেন ঈশ্বর বলছেন, তাই না? তাই নির্গুণ ও নৈব্যক্তিক, এটাকে আমাদের সঠিক অ্যান্সার। নিচের কোন বিবৃতি শঙ্করের ব্রহ্ম সম্পর্কে দৃষ্টিভঙ্গিকে সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করে? সেটা হচ্ছে যে ব্রহ্ম হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের দক্ষ ও বস্তুগত কারণ। 2 নাম্বার, ব্রহ্ম উভয় ব্যক্তিগত এবং সক্রিয়। সৃষ্টিতে সক্রিয় ব্রহ্ম আত্মা থেকে পৃথক, ব্রহ্ম কেবল আচার অনুষ্ঠানের মাধ্যমে জানা যায় না, এটাকেও বলেননি, এটাকেও বলেননি। ব্রহ্ম ব্যক্তিগত, এই ব্যক্তিগত বিষয়কে বলে। তা ব্রহ্ম এইটাকে তাহলে এই একটাই থেকে যায়। তা ব্রহ্ম হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের দক্ষ এবং বস্তুগত কারণ। এর কারণও রয়েছে, তিনি কেন বলছেন? কারণ তিনি বলছেন যে ব্রহ্ম হলেন যে মহাবিশ্বের উপাদান এবং নিমিত্ত কারণ। যেখানে মনে করো জগৎ শেষ পর্যন্ত একটি মায়া, তাহলে জগৎ তো তার বিবর্ত রূপ। তাহলে এই জগতের যা কিছু আছে, ব্রহ্ম তাহলে কি করেন? সেই জগৎ যেটা আমরা দেখি, বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যেটাকে ভাবি, তাহলে সেটা তার বস্তুগত কারণ হয়, তাই না? এরকম ব্যাপারটা এখানে। ব্রহ্ম হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের দক্ষ ও বস্তুগত কারণ। শঙ্করের মতে ব্রহ্ম আত্মার সঙ্গে পার্থক্য হলো কি? এটা একদম তোমরা সবাই জানো, তোমরা অবশ্যই এটা জানো যে পরম অদ্বৈতবাদী। শঙ্করের মতে ব্রহ্ম এবং আত্মার মধ্যে সম্পর্ক কি? যে পরম অদ্বৈতবাদ হতো, অ্যাকচুয়ালি অদ্বৈতবাদ। এখানে দ্বৈতবাদী নয়, যোগ্য অদ্বৈতবাদী, এগুলি কিছুই নয়, পরম অদ্বৈতবাদী, যেটা একদম অ্যাবসলিউট মনিজম, তাই না? এরকম। তারপর হচ্ছে শঙ্কর ব্রহ্মের প্রকৃত স্বরূপ বর্ণনা করেছেন কিভাবে? শঙ্কর ব্রহ্মের প্রকৃত স্বরূপ বর্ণনা কিভাবে করেছেন তিনি? আমি কি ভিডিও শুরু হওয়ার কিছুটা প্রথমেই আমি কিন্তু একটা বলেছিলাম, তিনি কিন্তু ব্রহ্মের 2টি লক্ষণের কথা বলছেন, একটা স্বরূপ লক্ষণ আর একটা তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণে তিনি বলছেন যে ব্রহ্ম হচ্ছে পালক, সংহারক এবং সৃষ্টিকর্তা, যার মাধ্যমে এই ব্রহ্মের কিন্তু ব্যাখ্যা কিন্তু সঠিক হয় না। এক্ষেত্রে মানুষও কিন্তু সেই ব্রহ্মের অন্তর্ভুক্ত হবে। তাহলে যেমন ধরো সেই পরম ব্রহ্মকে কিন্তু আর বোঝা যায় না এগুলির দ্বারা। তিনি বলছিলেন যে ব্রহ্মের স্বরূপ যে লক্ষণ, সেটা হচ্ছে সৎ চিৎ আনন্দ স্বরূপ। তাহলে আমরা জানি যে সৎ চিৎ আনন্দ, এটা হচ্ছে প্রকৃত ব্রহ্মের স্বরূপ বর্ণনা করা। শঙ্করের অদ্বৈতে জগতে বহুত্ব উপলব্ধির নিম্নলিখিত কারণ কি? নিম্নলিখিত কারণ একটু আগে আমরা দেখেছি মায়া। মায়া হচ্ছে তার নিম্নলিখিত কারণ। শঙ্করের মতে ব্রহ্ম সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্মের মধ্যে সম্পর্ককে কিভাবে সর্বোত্তম ভাবে বর্ণনা করা যায়? এখানে দেখো যে আমরা যখন দেখি যে শঙ্করাচার্য যেটাকে বলছেন, শঙ্করাচার্য বলছেন যে নির্গুণ ব্রহ্মই পরম বাস্তবতা, আর সগুণ ব্রহ্মই যার মধ্যে ভক্তিমূলক গুণাবলী রয়েছে, যেমন আমাদের ঈশ্বর। অর্থাৎ
এই মন্দিরে মসজিদে। এখানে আদি শঙ্কর যে অদ্বৈত বেদান্তের মতে ব্রহ্মকে দুটি উপায়ে বোঝার চেষ্টা করেছেন। একটা নির্গুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্মকে মানে কি, মানে নির্গুণ অর্থ ব্রহ্ম নির্গুণ, মানে গুণবিহীন। এই যে চূড়ান্ত নিরাকার, অসীম এবং পরিবর্তনশীল বাস্তবতা, তাই না? এই সকল ধারণার চিন্তা ভাবনা এবং ভাষার যা ঊর্ধ্বে, শঙ্করের দর্শনে কিন্তু এটাকেই প্রকৃত ব্রহ্ম বলা হয়েছে। আর সগুণ ব্রহ্মকে সগুণ অর্থে হচ্ছে গুণাবলী সম্পন্ন, যেমন সর্বজ্ঞাতা, সর্বশক্তিমানতা ইত্যাদি। তাহলে এটি মায়ার দৃষ্টিকোণ থেকে দেখা ব্রহ্ম, যা অনুশীলনমূলক যে জগৎ রয়েছে, ভক্তি এবং ধ্যানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাহলে এটি চূড়ান্তভাবে বাস্তব নয়। এবং এই যে কি হবে, এটার তাহলে ব্যবহারিক সত্তা থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি, শঙ্কর যেমন করে মনে করেন যে সগুণ ব্রহ্ম হলো প্রকৃত নির্গুণ ব্রহ্মের কিন্তু একটি প্রকাশ, কিন্তু তাই না, যা ভক্তদের সুবিধার জন্য মায়ার মাধ্যমে দেখা হয়। তাহলে এই দিক থেকে কিন্তু আমাদের অ্যান্সার কি হবে, যে নির্গুণ ব্রহ্মই পরম বাস্তবতা। সগুণ ব্রহ্মই কিন্তু ব্রহ্ম, যার মধ্যে ভক্তিমূলক গুণাবলী রয়েছে। তাহলে সগুণ ব্রহ্মকে তিনি ঈশ্বর বলছেন, পরম ব্রহ্মকে তিনি ব্রহ্মই বলছেন, যে তার মধ্যে জীবাত্মা এবং ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই, যা অ্যাবসলিউট, তাই না? এরপরে দেখো, শঙ্করের অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এবং জগতের মধ্যে সম্পর্ক কি? ব্রহ্ম এবং জগতের মধ্যে সম্পর্ক হচ্ছে বিবর্তের। তাহলে জগৎ ব্রহ্মের একটি মায়াময় রূপ। এক্ষেত্রে দেখো, যদি মনে করো শঙ্করাচার্যের মতে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, যে এই মতের যে প্রধান প্রবক্তা তো শঙ্করাচার্য, এর বাইরে তো আমরা কিছু আর জানি না। তাহলে যে ব্রহ্মই একমাত্র চূড়ান্ত বাস্তবতা, যা সত্য, শাশ্বত, অপরিবর্তনীয় এবং অদ্বৈত। শঙ্কর এটাকে ভাবেন যে জগৎ সম্পূর্ণ বাস্তব নয়, বরং এটা একটা মায়া ব্রহ্মের একটি মায়াময় রূপ বা বিবর্ত, এটাকেই তো ভাবেন। তা বিবর্তবাদ কি? বিবর্তবাদ হলো এইভাবে বলা যায় যে জগতে অজ্ঞতা মানে অবিদ্যার কারণে উদ্ভূত হয়েছে, তা ব্রহ্মের কোনো বাস্তব রূপান্তরের কারণে নয়। তাই তিনি সাংখ্য এবং রামানুজের বিশিষ্টাদ্বৈতের মতো অন্যান্য মতবাদের প্রস্তাবিত যে পরিণামবাদ, প্রকৃত রূপান্তর, যেটা তিনি তা অবশ্য প্রত্যাখ্যান করেছেনই। কারণ তারা যদিও পরে এসছে, কিন্তু সাংখ্যর কথা আমরা বলতেই পারি, কারণ যদি ক্রোনোলজিক্যাল দিক থেকে দেখা যায়, বেদান্ত সাংখ্যের পরে হতে পারে। কিন্তু রামানুজের কথায় সেখানে তো তিনি আসবেনই না যে তার প্রত্যাখ্যান করেছেন, কারণ রামানুজ তো পরে এসছেন, তখন শঙ্করাচার্য ছিলেনও না। কিন্তু সাংখ্যটা ঠিক আছে, তার প্রত্যাখ্যান তো তিনি করেছিলেন। যেমন ধরো, যদি উদাহরণ হিসেবে যেমন মৃদু আলোতে যদি দড়িকে সাপ মনে করা হয়, তেমনি যে আমাদের অজ্ঞানতার কারণে পৃথিবীকে ভুলবশত উপলব্ধি করা হয়, যদিও বাস্তবে কিন্তু কেবল ব্রহ্মই বিদ্যমান। তাহলে শঙ্করাচার্যের অদ্বৈতবাদে জগতের যে তুলনামূলকভাবে যে বাস্তব, যে ব্যবহারিক সত্য বা সত্তা রয়েছে, এবং ব্রহ্ম সম্পূর্ণ বাস্তব কিন্তু যার পারমার্থিক সত্তা রয়েছে। তাহলে এক্ষেত্রে শঙ্করের মতে মায়ার স্বভাব কি? শঙ্করের অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এবং জগতের মধ্যে তার সম্পর্কে। তাহলে এই আমরা বুঝতে পারছি যে জগৎ ব্রহ্মের একটি মায়াময় রূপ, যা বিবর্ত হয়, অর্থাৎ ইভালুয়েট করে, তাই না? এরপরে 26, শঙ্করের মতে মায়ার স্বভাব কি? মায়ার স্বভাব হচ্ছে বাস্তব বা অবাস্তব নয়, বাস্তব বা অবাস্তব কোনোটাই নয়। তার মানে সৎ অসৎ অভ্যামের কথা বলা হয়েছে। যেমন শঙ্কর মায়াকে কি বলছেন, অনির্বচনীয় হিসেবে বর্ণনা করেছেন। যা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যা অবর্ণনীয়তা সম্পূর্ণ বাস্তব, অর্থাৎ সৎ নয়,
আবার অসৎ নয়, মানে এই জন্য ওখানে দেখবে আমি তোমাদের বলছিলাম যে সদ অসদভ্যাম অনির্বচনীয় ত্রিগুণাত্মক জ্ঞান বিরোধী ভাব রূপম যদ কিঞ্চি বিতি, এরকম বলা হয়েছে। তাহলে যা অনির্বচনীয় তা সৎ অথবা অসৎ এরকম নয়। তাহলে এটি একটি রহস্যময় শক্তি যা ব্রহ্মের উপর আরোপিত যে জগতের আবির্ভাবের কিন্তু কারণ হয়, তাহলে যা বাস্তব বা অবাস্তব নয় এরকম বলা যেতে পারে। এরপরে দেখো রয়েছে 27 শঙ্করের অদ্বৈত বেদান্তে মায়াকে ব্রহ্মের কোন শক্তির সাথে যুক্ত করা হয়েছে? কোন শক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে? ঈশ্বর শক্তির। যে ঈশ্বরের শঙ্কর অদ্বৈত বেদান্তে মায়াকে ব্রহ্মের ঈশ্বরের শক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে। কেন? কারণ মায়া হলো সেই মহাজাগতিক যে সৃজনশীল শক্তি যার মাধ্যমে কি হয়েছে, ঈশ্বর সগুণ ব্রহ্ম যে মহাবিশ্বে প্রক্ষেপণ করেন, তাই না? তাহলে পারমার্থিক সত্য যা এর দৃষ্টিকোণ থেকে এটি চূড়ান্তভাবে অবাস্তব, তাহলে তবু এটির ব্যবহারিক যে স্তরে অভিজ্ঞতামূলক জগৎ কাজ করে, তার সেক্ষেত্রে আমাদের কোনটাকে নিতে হবে? তার ব্যবহারিক সৎকেই আমাদের ব্যবহার করতে হবে। তার ব্যবহারিক দিক থেকে সৎ কি? ব্যবহারিক দিক থেকে সৎ হচ্ছে সগুণ ব্রহ্ম, যেটাকে আমরা ঈশ্বর বলছি। এরপরে রয়েছে দেখো 28 শঙ্করের মধ্যে ব্রহ্ম এবং জগতের মধ্যে সম্পর্ক কি? তোমরা সবাই জানো মোটামুটি অদ্বৈত বেদান্তের পোর্শনটা একটু বেশি রয়েছে, রামানুজের পোর্শন একটু কম রয়েছে। সেই হিসেবে আমি কোশ্চেন কিন্তু এখানে তৈরি করছি যাতে পুরাটা ক্লিয়ার হয়, মানে কনসেপ্টটা এই হিসেবে কিন্তু বানানো হয়েছে। তাহলে এখানে দেখো বলছে যে শঙ্করের মতে ব্রহ্ম ও জগতের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে ব্রহ্ম এবং জগতের মধ্যে সম্পর্ক। একটা তো ব্রহ্ম যা পারমার্থিক সৎ, কিন্তু যে জগৎ তার বিবর্তিত রূপ। তাহলে এখানে দেখো জগৎ হলো ব্রহ্মের রূপান্তর, রূপান্তর তো নয়, জগৎ হলো সম্পূর্ণ পৃথক, একদম কাটা। জগৎ হলো তার প্রকাশিত রূপে ব্রহ্ম কাটা, জগৎ হলো ব্রহ্মের উপর আরোপিত একটি মায়াময় রূপে, একদম এটা ষাট। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি যে শঙ্কর বিবর্তবাদ যে আপত রূপান্তর তত্ত্ব ধারণ করেন, তাহলে এটাকে তো বিবর্তবাদ বলা হয়েছে। জগতের কোনো বাস্তব যে রূপান্তর নয়, বরং একটি এটা মায়া যা অপরিবর্তনীয় ব্রহ্মের উপর কি করে, প্রক্ষেপিত হয়। যেমন মৃদু, খুব অল্প আলোকে যে মৃদু আলো যে রয়েছে, আমরা যেমন ভাষায় ব্যবহার করার চেষ্টা করি আর কি, সেটা বেদান্তের ভাষাটা একটু উন্নত মানে আর কি না। যেমন ধরো আমরা অল্প লাইটের মধ্যে যখন দড়ি দেখে তাকে সাপ মনে করি, তাহলে এইরকম হচ্ছে ব্যাপারটা। তা শঙ্করের মতে কিন্তু ব্রহ্ম জগতের সম্পর্ক কিন্তু ঠিক এইরকম। তাহলে আমাদের ডি আনসারটা সঠিক হচ্ছে। এবার দেখো 29 নাম্বার তোমাদের কাছে রয়েছে। 29 নাম্বার, শঙ্করের মতে নিচের কোনটি মায়ার দুটি কার্যকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? শঙ্করের মতে নিচের কোনটি মায়ার দুটি কার্যকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? সৃষ্টি সংরক্ষণ, অভিক্ষেপণ এবং গোপনতা, জ্ঞান ও মুক্তি, বন্ধন ও প্রকৃষ্ট। তার মানে এই যে অভিক্ষেপণ ও গোপনতা, মানে এটা আবরণ এবং যে আমরা বললাম না আবরণ ও বিক্ষেপ শক্তি, যেটা সেটাকে দেখো এখানে ভাষার একটু পরিবর্তন করে দিয়েছে। তোমাদের কিন্তু একটু এই টার্মোলজিগুলো কিন্তু দেখে রাখতে হবে। তা মায়ার দুটি প্রধান ক্ষমতা রয়েছে, একটা আবরণ শক্তি, তা ব্রহ্মের প্রকৃত স্বরূপকে যে গোপনকারী গোপন শক্তি, আর হচ্ছে এই যে গোপন এবং এই যে অভিক্ষেপণ এইভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর বিক্ষেপ শক্তি কি? যে বহুত্বের যে ভ্রম তৈরি করে এমন প্রক্ষিপ্ত শক্তিকে এই আবরণ এবং বিক্ষেপ। তাহলে অভিক্ষেপণ এবং গোপনীয়তা এটাই সঠিক হয়। শঙ্করের দর্শনে মায়াকে পরাজিত করার চূড়ান্ত উপায় কি? চূড়ান্ত উপায় কিন্তু এই যে আত্মা এবং ব্রহ্মের মধ্যে যে ভেদ রয়েছে, আমরা প্রথমে একবার দেখেছি, তার উপলব্ধি করা, তাকে জানা, এই অজ্ঞানতাকে দূর করা। তাহলে দেখো এখানে ডি নাম্বারটা, আত্মা ব্রহ্মের মধ্যে উপলব্ধি করা। এই বিষয়ে আমাদের মুক্তি হতে পারে, এটা সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কি হতে পারে? মুক্তি হতে পারে, মোক্ষ লাভ হতে পারে। সে জীবন মুক্তিও হতে পারে, সে বিদেহী মুক্তিও কিন্তু হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো 31, শঙ্করের মায়া ধারণার উপর রামানুজের প্রধান সমালোচনার মধ্যে কোনটি সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয়? এই যে রামানুজের পড়া, দেখো রামানুজকে এখানে একটা শঙ্করের মায়া
তিনি শঙ্কর যে মায়াকে দিয়েছেন, মায়ার ধারণা দিয়েছেন, রামানুজের সমালোচনার মধ্যে কোনটি সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয়? এখানে দেখো মায়া, রামানুজ যেমন বলেন মায়া হলো কর্মের ফলে সৃষ্ট একটি বিভ্রম। না, মায়া জগতের বাস্তবতাকে স্বীকার করে, যা অভিজ্ঞতার বিরোধিতা করে। একদম এই রামানুজ কিন্তু এই বিষয়কে দেখো মায়া জগতের বাস্তবতাকে অস্বীকার করে, যা অভিজ্ঞতার বিরোধিতা করে। এই একটা বিষয় এই রামানুজ যে সমালোচনা করেছেন তার মধ্যে একটা কিন্তু ভালোভাবে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো অদ্বৈত বেদান্ত অনুসারে মুক্তি অর্জন মানে মোক্ষ লাভ করা নিম্নলিখিত কিসের মাধ্যমে করা যাবে? অদ্বৈত বেদান্ত অনুসারে, অদ্বৈত বেদান্ত অনুসারে আমাদের কি দরকার? আচার অনুষ্ঠান দরকার নেই, কর্মের কথা দরকার নেই, ধ্যান ও ভক্তি এই উপাসনার কোনো জায়গা নেই। এই যে জ্ঞান, আত্মজ্ঞান প্রয়োজন। ঠিক আছে, কর্মের কথা তো বলা হয়েছে ঠিকই, এই আত্মজ্ঞানকে তারা কিন্তু বলছেন যে মোক্ষ লাভের সব থেকে প্রধান অস্ত্রই হচ্ছে আমাদের আত্মজ্ঞান, ভেদকে জানা। ঠিক আছে, অদ্বৈত বেদান্তে মোক্ষ লাভের পর কি ধ্বংস হয়? অদ্বৈত বেদান্তে মোক্ষ লাভের পর কি ধ্বংস হবে? আমাদের জ্ঞান উৎপন্ন হলে অজ্ঞানতার কারণে আমাদের মোক্ষ লাভ হচ্ছে না, তাহলে অজ্ঞানতা ধ্বংস হবে। এই অজ্ঞানতা, এই যে অবিদ্যা দেখছো, অবিদ্যা ধ্বংস হবে। তাহলে এই অবিদ্যা ধ্বংস হলে আমাদের কি হবে? মোক্ষ লাভ অর্থাৎ জ্ঞান উৎপন্ন হবে। এরপরে দেখো অদ্বৈত বেদান্তে মোক্ষকে নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা হয়েছে? এগুলি সব মোক্ষ লাভের উপায় হিসেবে। তা মোক্ষ দুই প্রকারের কথা বলা আছে, একটা জীবন মুক্তি আর একটা বিদেহী মুক্তি। তা অদ্বৈত বেদান্তে মোক্ষকে নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? মৃত্যুর পর স্বর্গ লোকে যাওয়া? না। ব্যক্তিগত ঈশ্বর, এই ব্যক্তিগত শব্দটা হবেই না ঈশ্বরের সঙ্গে। ব্রহ্মের সাথে নিজের এই যে আইডেন্টিক্যাল উপলব্ধি করা। তাহলে এখানে জীবন মুক্তি যে মুখ্য হলো গেল জীবন মুক্তি, জীবিত অবস্থায় মুক্তি, অহম ব্রহ্মাস্মি যেমন আছে, আমি সেই ব্রহ্ম, এই উপলব্ধিকে অর্জন করা। তাহলে এখানে অন্য কিছুর কিন্তু কোনো মিল নেই। তাহলে অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, এইটাকে উপলব্ধি করতে পারলে কিন্তু সহজভাবে এখানে ব্যাখ্যা কিন্তু মুখ্য নিচের বর্ণনা করা যাচ্ছে, দেখছো। এরপর রয়েছে অদ্বৈত বেদান্তে জীবন মুক্ত মানে জীবন মুক্তি, অ্যাকচুয়ালি জীবন মুক্তি কি? এরকম বোধহয় হবে, জীবন মুক্তি কি? কেমন? এখানে জীবন মুক্তি কি? জীবন মুক্তি হচ্ছে যিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করেন। তা জীবিত অবস্থাতে মুক্তি লাভ করতে হলে তোমার কি প্রয়োজন? জীবিত অবস্থায় মুক্তি লাভ করতে হলে আমাদের দরকার হচ্ছে সেই জ্ঞান, অর্থাৎ সেই অজ্ঞানতাকে দূরীভূত করে জ্ঞানের উপলব্ধি করা, অর্থাৎ ভেদকে জানা। ঠিক আছে, তাহলে যিনি জীবিত অবস্থাতেই মুক্ত হন তিনিই জীবন মুক্তি। তা জীবন মুক্ত কে? ঠিকই ছিল আনসারটা। জীবন মুক্তি কি নয়, জীবন মুক্ত কে? জীবন মুক্ত কে? যিনি জীবিত অবস্থায় মুক্ত হন তিনিই জীবন মুক্ত। আর আমি ভাবছি এখানে বোধহয় বানান ভুল হয়ে গেছে, সেটা হয়নি। অদ্বৈতের মুক্তি তত্ত্বে কর্ম কি ভূমিকা পালন করে? অদ্বৈতের মুক্তি তত্ত্বে কর্ম কি ভূমিকা পালন করবে? দেখো কর্ম কি? কর্ম হচ্ছে আচার অনুষ্ঠান। তাহলে অদ্বৈতের মুক্তি অনুষ্ঠান যে কর্ম হচ্ছে আচার অনুষ্ঠান, কর্তব্য, যার সরাসরি মুক্তি আনতে পারে না। তবে এগুলি কি হয়? চিত্ত শুদ্ধি, যে মানসিক যে শুদ্ধিকরণ, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ গুরুত্ব দেয়, অপরিহার্য একটা কারণ মানে গুরুত্ব ওর রয়েছে, যা শ্রবণ, মনন ও নিধিধ্যাসনের মাধ্যমে আত্মজ্ঞানের জন্য উপযুক্ত করে তোলে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই যে কর্মের তাহলে কি করছে? এটি সরাসরি মোক্ষের দিকে পরিচালিত করে, এটি সরাসরি মোক্ষের দিকে পরিচালিত করে, মোক্ষের সাথে প্রাসঙ্গিক কাছাকাছি, কিন্তু এটি জ্ঞানের জন্য প্রস্তুত হওয়ার জন্য মনকে এটি জ্ঞানের জন্য প্রস্তুত হওয়ার জন্য মানে এটি জ্ঞানের জন্য যে প্রস্তুত আমরা হই তার জন্য মনকে কি করতে পারে? পবিত্র করতে পারে। কি? এই যে কর্ম। ঠিক আছে, এরপরে দেখো এখানে চলে এসছে রামানুজ। তা রামানুজের মতে ব্রহ্ম কি? ব্রহ্ম রামানুজের মতে একদম তিনি কি করেছেন? তিনি একদম শঙ্করাচার্যের উল্টো কথা বলেছেন।
উনি বলছেন নির্গুণ, ইনি বলছেন সগুণ। তিনি বলছেন সগুণ এবং দুটি কম্বিনেশন, যেমন চিত এবং অচিতের কম্বিনেশন, তাই না? তাহলে রামানুজের মতে ব্রহ্ম হলো কি? ব্রহ্ম হলো সগুণ এবং বিশিষ্ট, যোগ্য, যেটাকে বলা হয় যোগ্য বলা হয়েছে, কোয়ালিফাইড মনিজমের কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখো রামানুজের মতে অ্যাকচুয়ালি রামানুজ কেমন দাবি করতেন? রামানুজ বলেন ব্রহ্মের যে গুণ রয়েছে ধারণ করেন, এবং এগুলি কি জীব এবং প্রকৃতির মতো গুণাবলী তার সাথে কিন্তু যুক্ত রয়েছে। তাহলে ব্রহ্ম কি হবে? ব্রহ্ম সগুণ হবে, অবশ্যই গুণহীন হবে না। রামানুজের দর্শনে ব্রহ্ম, আত্মা বা পদার্থের মধ্যে সম্পর্ক কি? রামানুজের মতে ব্রহ্ম, আত্মা এবং পদার্থের মধ্যে বলছেন যে সম্পর্ক কি? বলছেন এখানে দেখো, এখানে রামানুজ ব্রহ্মকে কি বলবেন? রামানুজ ব্রহ্মকে অ্যাকচুয়ালি বলবেন যে, এক মিনিট দাঁড়াও, এখানে যদি আমরা দেখি রামানুজের দর্শনকে যদি দেখি, রামানুজের দর্শনে ব্রহ্ম, আত্মা এবং পদার্থের মধ্যে সম্পর্ক, তিনি বলছেন যে ব্রহ্ম এক ধরনের অন্তরাত্মা, কিন্তু তার দুটো কি রয়েছে, কম্বিনেশন রয়েছে। যেমন ধরো আত্মা এবং জড়, যেমন তিনি আরো একটা যদি আমাদের মতো উদাহরণ দিয়ে বলি, যেমন একটা কলম রয়েছে, কলমে দেখো অনেকগুলি পার্ট রয়েছে। আমি যদি মুটকাটা থাকে সেটাকে খুলে রাখি এবং তার রিফিলটাকে খুলে রাখি, তাহলে কিন্তু এই খাপটাকে কিন্তু আর কলম বলা যায় না। কিন্তু তার মধ্যে যদি রিফিলটা ভরে দিই, তাহলে তার মধ্যে এটাকে ধরো আমরা আত্মা ভরলাম, তাহলে আত্মাটা বললেই কি কলম কি বলা হবে ওটাকে? তোমার দোকান থেকে মুখা ছাড়া কলম দিলে কি তুমি নিবা? সে সঙ্গে আর একটা দেখালো, কলমের মুখাটাও প্রয়োজন হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু কলম একটা কম্বিনেশন, আর এটা যদি ব্রহ্ম হয় তাহলে তার তো পার্ট রয়েছেই। তাহলে এক্ষেত্রে দেখো ব্রহ্ম হলো অন্তরাত্মা, যে শেষহীন, এটাকে বলা হয়েছে, এবং আত্মা হলো জড় এবং তার হলো শরীর, আত্মা ও জড় হলো তার শরীর বলা হয়েছে। তার রামানুজের দর্শনে ব্রহ্ম, আত্মা এবং পদার্থ সম্পর্কে এইভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। এরপরে দেখো বিশিষ্ট অদ্বৈত বেদান্তে নিম্নলিখিত কোনটি পৃথক আত্মার প্রকৃতিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? বিশিষ্টাদ্বৈত বেদান্তে নিম্নলিখিত কোনটি পৃথক আত্মার অর্থাৎ জীবের প্রকৃতিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? যেমন ধরো যে ব্রহ্ম থেকে স্বাধীন, তাই না? এখানে ব্রহ্ম থেকে স্বাধীন, এটাকে যদি আমরা বলি, এটার ব্যাখ্যা যদি আমরা এরকম দেই যে জীব একটা বাস্তব সত্তা, যেটা চিরকাল ব্রহ্মের উপর নির্ভরশীল, এবং যদি আমরা বলি যে সমুদ্রের যে তরঙ্গের মতো ব্রহ্মের একটি রূপ বা প্রকার হিসেবে কিন্তু বিবেচিত হয়, কিন্তু এই দুটি পৃথক নয়, বরং স্বতন্ত্র। এটা বিশিষ্টাদ্বৈতবাদে বলা হয়েছে। তাহলে ব্রহ্ম থেকে স্বাধীন বলা হবে, ঠিক আছে, ভালোভাবে যদি বর্ণনা করা হয়। এই যে আত্মার প্রকৃতিকে যদি সঠিকভাবে ব্যাখ্যা করা হয়, কার মতে? এটা রামানুজের মতে, কিন্তু এটা কিন্তু অদ্বৈত বেদান্ত মতে নয়। রামানুজের মতে মোক্ষ বা মুক্তি অর্জনের উপায় কি? তিনি তো বলছেন ভক্তির কথা, আমরা যতদূর জানি। তো রামানুজ কি বলছেন? মুক্তির পথ হিসেবে ভক্তি যোগ একেই বেছে নিয়েছিলেন, যেখানে ব্যক্তিগত ঈশ্বরের কথা তিনি বলছেন, যেটা বিষ্ণুকে তিনি রিপ্রেজেন্ট করছেন, নারায়ণকে, তার প্রতি প্রেমময় ভক্তির কথা তিনি বলছেন, এবং তিনি বলছেন শরণগতি, মানে সম্পূর্ণ আত্মসমর্পণের উপর তিনি জোর দিয়েছেন। তাহলে কেবল কর্মত্যাগ নয়, কেবল জ্ঞানও নয়, তিনি বলছেন ভক্তি ও আত্মসমর্পণ প্রপতি। হ্যাঁ, ওখানে তার সি নাম্বারটা কিন্তু আমাদের সঠিক হওয়ার কথা। এরপর দেখো রামানুজ কোন উপনিষদের বক্তব্যকে যোগ্য অদ্বৈতবাদী অর্থে ব্যাখ্যা করেছেন? তিনি বলছেন যে রামানুজের কোন উপনিষদের বক্তব্যকে যোগ্য অদ্বৈতবাদী অর্থে ব্যাখ্যা করেছেন? তিনি বলছেন তত্ত্বমসির কথা। ঠিক আছে, এখানে দেখো তত্ত্বমসি আছে, যে তত্ত্বমসির কথা তিনি বলছেন। এর যদি ব্যাখ্যা করেছেন, তুমি ব্রহ্মের একটি অংশ বা রূপ, তাই তো? তত্ত্বমসি, তত্ত্বম অসি, তুমি সেই,
তাই তাই না? তাহলে এখানে এমন এমন নয় যে জীব সম্পূর্ণরূপে ব্রহ্মের সঙ্গে অভিন্ন। এই এই যে যে যোগ্য অদ্বৈততা যে বজায় রাখতে হবে, তাহলে এক্ষেত্রে সম্পূর্ণ তো অভিন্ন নও। তাহলে এক্ষেত্রে তত্ত্বম অসির কথায় তিনি ব্যাখ্যা করছেন। ঠিক আছে, 44 নম্বরে যদি আমরা দেখি, 42-এ দেখো এরকম রয়েছে। 42-এ রামানুজের মতে জীব, ব্যক্তি আত্মা এবং ব্রহ্মের ঈশ্বরের মধ্যে সম্পর্ক কি? একটা ব্যক্তি আত্মা এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক কি, এর যদি ব্যাখ্যা, এটাকে কোশ্চেনটা যদি আমরা একটু ব্যাখ্যা করে নিই আগে, নাকি আগে অ্যান্সারটা আমরা বলি। রামানুজের মতে জীব মানে ব্যক্তি আত্মা এবং ব্রহ্মের মধ্যে সম্পর্ক কি? তিনি বলছেন যে জীব হলো ব্রহ্মের একটি অংশ, স্বতন্ত্র অথচ অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। তার মানে দেহ আত্মার যে সম্পর্ক, এই যে যে অবিচ্ছেদ্য সম্পর্ক এবং একটি স্বতন্ত্র, এই বিষয়কে যদি একটু তোমাদের বলি, যে বিশিষ্ট অদ্বৈতবাদ, যে যোগ্য অদ্বৈতবাদ বলা হয়, কোয়ালিফাইড মনিজম বলা হয়, রামানুজ কি মনে করেন? রামানুজ মনে করেন যে ব্রহ্মই একমাত্র পরম বাস্তবতা, কিন্তু জীব যে ব্যক্তি আত্মা এবং জগৎ দ্বারা একটি যোগ্য। তাহলে জীবরা বাস্তব এবং শাশ্বত, তাই তো? কিন্তু ব্রহ্মের উপর আবার নির্ভরশীল। তাই ঠিক যেমন শরীর আত্মার উপর নির্ভরশীল, যেমন আমরা এসে দেখছিলাম যে ব্রহ্ম আছে গড, কিন্তু তার দুটি গুণ রয়েছে। সেটা হচ্ছে আমরা স্পিনোজার দর্শনে দেখেছিলাম যে এক্সিস্টেন্স আর হচ্ছে কনসাসনেস, তাই না? তার একটা গুণ যে মোডস, সেই বিষয়ের কথা। তো এখানেও ঠিক ওই রকমই বলা হয়েছে যে শরীর তিনি যে আত্মা, তাহলে কেমন হচ্ছে, তার শরীর আত্মার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাহলে যে শরীর শারীরিকভাবে, যে শরীর আত্মার সম্পর্কে ব্যবহার করা যে বর্ণনা করেছেন, যে আত্মা মানে জীব যেটা, ঈশ্বরের যে ব্রহ্ম যেটা, তার কাছে কিভাবে, অর্থাৎ যদি আমরা বলি জীবরা হলেন দেহ এবং ব্রহ্ম হলেন আত্মা, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু এরকম বলতে হয়, জীব যদিও ব্রহ্মের সাথে অভিন্ন নয়, তবুও কিন্তু পৃথকও নয়, তারা স্বতন্ত্র কিন্তু অবিচ্ছেদ্য। তাহলে শঙ্করের অদ্বৈত থেকে তো একটু আলাদা হয়ে যাচ্ছে। এখানে জীব এবং ব্রহ্ম চূড়ান্তভাবে এক, এবং দ্বৈত থেকে যেখানে তারা সম্পূর্ণ আবার পৃথক। তো এইরকম করে কিন্তু কি করেছেন রামানুজ কিন্তু ব্যাখ্যা করেছেন। তোমরা যদি আরেকটু রামানুজকে পড়ে নাও, আমার মনে হয়, আমি কি বললাম জানি না, আমার মতো আমি বললাম, এবার বুঝতে পারা যাচ্ছে কি না, তোমরা যদি আরেকটু ওটাকে দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো ইউজির যে কোনো বইটা তোমরা দেখে নিও, যে কোনো ইন্ডিয়ান ফিলসফি, সেখানে দেখবে সবার শেষে বেদান্ত দর্শন হচ্ছে, তোমরা সবাই জানো, ওটা বলার কিছু নাই। তাহলে বিশিষ্টাদ্বৈত ঐতিহ্যে কোন দেবতাকে প্রায়শই সগুণ ব্রহ্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে? আমি একটু আগেও তোমাদের একটা জায়গায় বলছিলাম যে তিনি বিষ্ণু, তিনি ব্যক্তিগত, এখানে বিশিষ্টাদ্বৈত ব্যক্তিগত ঈশ্বরের কথাও বলা হয়েছে, বিষ্ণু নারায়ণের কথা বলা হয়েছে। ঠিক আছে, বিষ্ণু নারায়ণ। এরপরে দেখো দ্বৈতের দৃষ্টিতে সগুণ ব্রহ্ম নিম্নলিখিত গুণগুলির জন্য দায়ী। কোনগুলি? মহাবিশ্বের সৃষ্টি, সংরক্ষণ, ধ্বংস, আত্মার মুক্তি। এই দুটোই হবে কিন্তু, বুঝছো? ক খ দুটোই হবে, তাহলে উভয় ক এবং খ উভয়ই। তাহলে বিশিষ্টাদ্বৈতের দৃষ্টিতে সগুণ ব্রহ্ম নিম্নলিখিত কোনগুলির জন্য দায়ী? মহাবিশ্বের সৃষ্টি, সংরক্ষণ, ধ্বংস, ওই যে তটস্থ লক্ষণের কথা বলছিল কি অদ্বৈতে, সেগুলি, এবং আত্মার মুক্তি। তিনি স্বরূপ লক্ষণকেও নিচ্ছেন, কিন্তু স্বরূপ লক্ষণ পরে এসে যাচ্ছে, ঠিক তাই না? তা আমাদের গ নাম্বারটা কিন্তু অ্যান্সার সঠিক। এখানে দেখো বিশিষ্টাদ্বৈতের সগুণ ব্রহ্ম কোন গুণাবলীর দ্বারা চিহ্নিত? এই যে সগুণ ব্রহ্মকে যে অদ্বৈত বেদান্তে যে স্বরূপ লক্ষণের দ্বারা যাকে চিনছিলেন ব্রহ্মকে, এখানে কিন্তু সগুণ ব্রহ্মকে তার দ্বারাই চিহ্নিত করছেন। তিনি বলছেন যে ব্রহ্ম সচ্চিৎ আনন্দ স্বরূপ। তো এর ব্যাখ্যাও তিনি একটু আলাদা করে দিয়েছেন। ঠিক আছে, সৎ চিৎ আনন্দের কথাই তিনি তার দ্বারা কিন্তু চিহ্নিত করেছিলেন।
এবার দেখো বিশিষ্টাদ্বৈতের মতে মায়া মূলত প্রত্যাখ্যাত হয় কারণ কি? বিশিষ্টাদ্বৈতের মতে মায়াকে কেন প্রত্যাখ্যান করা হয়েছে? এখানে বলা হয়েছে যে এক তো ধরো যে ব্রহ্মের যে বাস্তব ধারণাতে 1 নম্বর বিরোধিতা করে, এটা তো সঠিক। এটি বিশ্বের অভিজ্ঞতাগত বাস্তবতাকে অস্বীকার করে, এটাও সঠিক। মানে এটাও কে বলছেন অদ্বৈত বিশিষ্টাদ্বৈতে। এটি বৈদিক শাস্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটাও সঠিক। তাহলে আমাদের তিনটে এখানে কিন্তু কি সঠিক হয়েছে। তার তিনটে যদি আমাদের সঠিক হয়, দেখো নিচে একটা অপশন কিন্তু রয়েছে ঘ, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ঘ নাম্বার অ্যান্সার আমাদের সঠিক হবে, যে উপরের সব কটি আমাদের কাছে সঠিক। এরপরে রয়েছে 47, বিশিষ্টাদ্বৈতের জগতের বাস্তবতা সম্পর্কে দাবির কেন্দ্রবিন্দুতে কোন উপনিষদের বক্তব্যটি গুরুত্বপূর্ণ? তাহলে বিশিষ্টাদ্বৈত জগতের বাস্তবতা সম্পর্কে বলছেন। একটা দেখবে আমরা দেখেছি যে এক তো বলছে ব্রহ্ম বাস্তব, জগৎ অবাস্তব, এটা নয়। সর্বং খলিদং ব্রহ্ম, এইটাই সঠিক হবে। সব কিছুই প্রকৃত পক্ষে ব্রহ্ম, এটা তো সঠিকই। তার নেতি নেতি অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এটাও নয়। তার সর্বম খলিদং, এটা কিন্তু দেখো এই অহম ব্রহ্মাস্মি সেই আমাকে বোঝাতে, অর্থাৎ আমার মধ্যে যে ব্রহ্মের সঙ্গে, কিন্তু এটা বলছে বিশিষ্ট জগতের বাস্তবতা সম্পর্কে, তার সব কিছু প্রকৃতপক্ষে ব্রহ্ম, সর্বম খলিদং ব্রহ্ম। ঠিক আছে, এটা হবে। বিশিষ্টাদ্বৈতবাদের মতে, বিশিষ্টাদ্বৈতবাদ দেখো, বিশিষ্টাদ্বৈতবাদের মতে কি বলছে? মায়া ব্রহ্মের স্বরূপের বিরোধিতা করেন কারণ। বিশিষ্টাদ্বৈতবাদের মতে মায়া ব্রহ্মের স্বরূপের বিরোধিতার করেন কারণ কি? কারণই কিন্তু যে তারা মনে করেন ব্রহ্ম সব কিছুতে তার যে দেহ হিসেবে অন্তর্ভুক্ত করে এবং আবরণহীন নয়, এরকম ব্যাপারটা। তাহলে ব্রহ্ম সবকিছুতে তার দেহ হিসেবে অন্তর্ভুক্ত করে এবং আবরণহীন নয়, সেই কারণেই কিন্তু তারা বিরোধিতা করেছেন, এইরকম বিষয়টাকে বলা হয়েছে। এরপরে দেখো বিশিষ্টাদ্বৈতে পরিণামবাদ কোন ধারণাকে বোঝায়? কোন ধারণাকে বোঝাবে যে জগৎ কিসের রূপান্তর? ব্রহ্মের রূপান্তর, তা ব্রহ্ম জগৎকে রূপান্তরিত করে, তাই না? এটাই বোঝাবে। তাহলে ক নম্বরে দেখো এখানে রয়েছে পরিণামবাদকে বোঝাবে। পরিণামবাদ তার জগৎ রূপান্তর হয়েছে, আর ওটাই বিবর্ত হয়েছে। ঠিক আছে, ওটা কিন্তু পরিণামবাদ নয়, ওটা বিবর্তবাদ, অবভাসিত হওয়া। কোথায়? অদ্বৈত বেদান্ত, আর এখানে পরিণামবাদ। তাহলে বিশিষ্ট অদ্বৈত দর্শনে অপৃথক সিদ্ধি শব্দটি কি বোঝায়? এই অপৃথক সিদ্ধি তোমরা শব্দ শুনেছ হয়তো। এই অপৃথক সিদ্ধি মানে কিন্তু আসলে যে অবিচ্ছেদ্যতা, তাই না? অ্যাকচুয়ালি আমরা দেখো এই যে দেখো পদার্থ এবং তার গুণাবলীর অবিচ্ছেদ্যতাকেই অপৃথক সিদ্ধি কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো এরপরে আমি কিন্তু আর তোমাদের জন্য কোনো কোশ্চেন কিন্তু রাখিনি। মোটামুটি এই দিয়ে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় মোটামুটি অদ্বৈত বেদান্ত। এরপরে আর খুব একটা বেশি কিছু থাকে না, যেটুকু তোমাদের অদ্বৈত এবং বিশিষ্টাদ্বৈত এই দুটোই তো মানে আমাদের যে এসএলএসটি সিলেবাসের মধ্যে রয়েছে। পরিবর্তন হয়েছে সিলেবাস আমি সেরকম কিছু দেখিনি। যদি তোমরা দেখে থাকো অবশ্যই আমাকে জানিও যে কি কি পরিবর্তন হয়েছে। আমি তো কয়েকটা খুব বের করেছি, নতুনটাও বের করেছি, আমি খুব একটা পরিবর্তন কিন্তু খুঁজে পাইনি। তো তোমরা যদি পেয়ে থাকো তোমরা জানিও। তো অদ্বৈত বেদান্ত এবং বিশিষ্ট অদ্বৈতবাদকে যদি ব্যাখ্যা করতে হয়, যে যা ব্যাখ্যা করেছে মোটামুটি ক্লিয়ার, মানে কাভার করে দিয়েছি আমি। যদি আরো কাভার যদি করতে হয় অদ্বৈত বেদান্তের উপরে, তাহলে তোমরা বলো, তাহলে আমি আরেকবার আরো চেষ্টা করব। তাহলে অদ্বৈত বেদান্তের আর ক্লাস নেওয়ার কিন্তু আমার মনে হচ্ছে না আর দরকার আছে। তো ভিডিও আর বড় করছি না, কারণ এমনি ভিডিও অনেকটা বড় হয়েছে। তোমরা অনেক ভালো থেকো, অনেক সাপোর্ট করছো, অনেক তোমরা জানি না তোমাদের জন্যই বানানো হয়েছে। অনেকে অনেক ধরনের বলছেও, যেমন অনেকে আমাকে বলছে যে টেলিগ্রামের নাকি আমি খুব বেশি প্রচার করে ফেলছি, আমাকে একজন মানে কমেন্টও করছে। আমি ভাই তোমাকেও বলছি, আমি কিন্তু অ্যাকচুয়ালি ওটা প্রথমে ছিল না, আমি এই কারণেই টেলিগ্রামটা বানিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। যে আমি পিডিএফ, অনেকেই বলছিলে পিডিএফ স্যার পিডিএফ দিলে ভালো হয়, আমি পিডিএফটা দেবো কোথায় বলো?
যদি ডেসক্রিপশন বক্সে দিই তাহলে আমাকে আবার ওটার জন্য লিঙ্ক তৈরি করতে হয়, এটা তৈরি করতে হয়, প্রচুর ঝামেলা হয়। এই জন্য আমি ভাবছিলাম তাহলে একটা টেলিগ্রাম চ্যানেলই তৈরি করে দিই, যেখানে তোমাদের কাজে দিবে টেলিগ্রাম চ্যানেল। এবার তোমাদের যদি প্রয়োজন না হয়, যার মনে করো টেলিগ্রাম চ্যানেলটা দরকার নেই, সে সে তাহলে ওটার দিকে দেখো না। আর যদি তোমাদের কারো যদি দরকার না থাকে তাহলে আমাকে বলো, আমি ওটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? আর অনেক যদি মনে করো বেশি কথা বলে ফেলি তাহলে ওই জায়গাগুলি একটু স্কিপ করে যেও, হ্যাঁ, স্কিপ করে তারপর তোমরা দেখো। তাহলে আর ভিডিও বড় করছি না, ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।